দেখবেন এই বয়স হলে ছেলেদের কিরকম মেজাজ হয় না, গম্ভীর। মা বাবাই ভয় পেয়ে যায় কথা বলতে। তাই মা বলছে, আমি বলছি না দীনবন্ধু পাঠকের একটি মেয়ে আছে, তার মেয়ে আছে তো আমি কি করবো? না না, তিনি বলছিলেন তোমাকে জামাই করবে, আমারও ইচ্ছে বৌমা করি। এই খাবার রইল পড়ে, তুমি আমাকে বিয়ের কথা বললে মা, আমি রাম ছাড়া কিছু বুঝি না, আর আমি কোনোদিন বিয়ে করবো না, এই আমার আপনাকে আমি সাপ জানিয়ে দিই। এরপরে যদি বিয়ের কথা বলছো তো আমার মোরা মুখ দেখবে। তুলসী দাসের মা কানমোলা খেয়ে বললেন, বাবা না রে, আর আমি জীবনে তোকে কোনোদিন বিয়ের কথা বলবো না, তুই আমার এমনি থাক, আমাকে মা বলে ডাক, আর তোকে আমি কাঁদাবো না। তুলসী দাস বিছানায় গিয়ে শুয়ে পড়লো, কাঁদলো ফুপিয়ে ফুপিয়ে। মাকে কি কাঁদানো আমার ঠিক হলো? মা কাঁদানো ভালো না। তাই কি করলো ভক্তমণ্ডলী মায়েরা, রাত্রিতে একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? যে একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে, একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। ও মেয়েরা এদিকে তাকাও, একটু শেষ হয়ে গেল। একটি মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, ভোরবেলা গঙ্গা স্নান করতে গেল। আমি তো জীবনে কোনো মেয়ের কথা ভাবি না, তাহলে আমার এমন স্বপ্ন এলো কেন? আমি এমন অস্থির হলাম কেন? ভোরবেলা গঙ্গা স্নান করতে গিয়ে কি দেখলো? স্বপ্নে যেই মেয়েটাকে দেখেছিল সেই মেয়েটা অপর পারে তার ঠাকুমার সঙ্গে স্নান করতে এসেছে। কি আশ্চর্য দেখুন, ভোরের বেলার স্বপ্ন। আমি জানি না, আপনারা হয়তো জানেন যে সত্য হয়, তাই ভোরবেলা দেখেছে। তাই ভোরবেলা স্নান করতে গিয়ে কি দেখলো? ওপারে সেই মেয়েটাও স্নান করছে। আর তুলসী দাস দেরি করলো না। ভক্তমণ্ডলী মায়েরা, যে ছেলে বিয়ের কথা বললে নাকি মরে যাবে, সেই ছেলেটা ঝাঁপি দিয়ে গেল সেই পারে। তাই গৌর হরি ওগো ঝাঁপি দিয়ে গেল সেই পারে। বলে জয় মা গঙ্গা গঙ্গা বলে গেল সেই পারে। ওগো ঝাঁপি দিয়ে গেল সেই পারে। ওগো জয় মা গঙ্গা গঙ্গা বলে গেল সেই পারে। গেল সেই পারে। ওরে ঝাঁপি দিয়ে গেল সেই পারে। কুমারী মেয়ে স্নান করছিল, ভয়ে জড়সড়, মানে এ তো সাঁতার দিয়ে উঠে পড়েছে, ওপার থেকে এপারে চলে এসেছে। মেয়েটা জড়সড়, তার ঠাকুমা বলছে রত্না, মানে মেয়েটার নাম রত্না বলি, রত্না। তার তো 95 বছর বয়স, চোখে ভালো দেখতে পায় না ভোরবেলা। রত্না, রত্না, ঠাকুমা তুই কার সঙ্গে কথা বলছিস? এদিকে চালু হয়ে গেছে কথা। তুলসী দাস বলে, সাঁতার দিয়েছি, ঠান্ডা লাগবে না। এই হাসতে হাসতে বলছে, ও মেয়ে তোমার নাম কি? নাম? আচ্ছা তোমরা বলো দিকে, মেয়েরা
ছেলের আগে কথা কয় না মেয়ের আগে কথা কয়? এটা এখনো তোমরা জানোনি বোধহয়। আচ্ছা ছেড়ে দিলাম, পরে দেখবো। যাই করেন তাই করেন, মেয়েদের নাকি কি কি বল না, বুক ফাটে তো। আচ্ছা এটা কি সত্যি মা? এখন ওরকম হ্যালো বিমল, আমি কি আই লাভ ইউ চিৎকার করে বলে, চিৎকার করে বলে। এর বুক ফাটে, মুখ ফাটে না? হায় হায়, চণ্ডীদাস আর রজকিনীর প্রেম 12 বৎসর, একজন ছি বাড়ছে আর একজন কাপড় কাচ্ছে। 12 বৎসর কেউ কারো সঙ্গে কথাও বলে না আর জড়িয়েও ধরে না, সেটা হলো প্রেম। আর এখন হ্যালো বিমল, বাস আজকে হ্যালো কালকে গেল, হয়ে গেল বিয়ে। হ্যাঁ, তারপরে আবার ছেড়ে দিল, জয়নি তাই। এই হলো প্রেম? না, কখনোই না। এই যে এখানে আজকে কি হচ্ছে, হ্যাঁ এই দেখো, কি নাম তোমার? আমার নাম রত্নাবলী, আমি তুলসী দাস, আপনাকে আমি চিনি। তুমি আমায় চেনো? আপনাকে আমি স্বপ্নে দেখেছি। তাহলে সত্যি কথা বলি, আমি তো গত রাত্রে স্বপ্ন দেখেই গঙ্গার ঘাটে এসেছি। তাহলে আর তো দেরি নেই, তুমি সেই স্বপ্নে দেখা নারী, আমি সেই স্বপ্নে দেখা পুরুষ, তাহলে আমাদের দুজনের বিয়ে হতে তো বাধা নেই। মা বিয়ের কথা বলতে কি বলেছিল? মরে যাও। আর সেই ছেলে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজেই বিয়ে করতে চলে গেল, প্রস্তাবটাও নিজে রাখলো, আমি তোমায় বিয়ে করব। মেয়েটা বলল, আমার বাবা আছেন, আমার মা আছেন, তারা না মত দিলে হবে না, আপনি আমাদের বাড়িতে চলুন, বাবা মা বলবে। দীনবন্ধু পাঠক দেখলো তুলসী দাস মহাপণ্ডিত, তিনি তার বাড়িতে এসে গেছে, বিয়ের প্রস্তাব রেখেছে। দীনবন্ধু পাঠক পণ্ডিত মানুষ, বললেন এ বিয়ে হবে না। কেন? আমার অপরাধ কি? তোমার অপরাধ হলো এটাই, আমি নিজে যাচক হয়ে তোমার মায়ের কাছে বারবার গিয়েছিলাম, তোমার হাতে আমার মেয়েকে দিয়ে জীবন ধন্য করব, কিন্তু তুমি বারবার প্রত্যাখ্যান করেছো, আমার মেয়েকে অপমান করেছো। আর আজকে তুমি নিজে চলে এসেছো আর আমি ছেলে পেয়ে মেয়ে দিয়ে দেবো? ওটা না, তোমার মাকে খবর দেওয়া হবে, তোমার মা যদি বরযাত্রী পাঠায় তবে বিয়ে হবে, না হলে এ বিয়ে হবে। তুলসী দাস বললেন, আপনি আমার মাকে চেনেন না, আমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, আমি বিয়ে করতে চাইলে আমার মা না বলবেন না। পত্র মারফত মাকে জানালো, মা ঠাকুরকে জানালেন, ওগো দয়াময়, তোমার কৃপায় ছেলে রাজি হয়েছে, শ্বশুর বাড়ি নিজেই চলে গেছে, আর আমার বলার কিছু নেই, বৌমা নিয়ে ঘরে ফিরুক, এটাই আমি চাই। এখন বিয়ে হয়ে গেল, আপনাদের কাজ আমাদের কাজ বাকি রইল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বাজা বাজা বাজা।
ভালো লাগছে?